আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদার একদম সিম্পল কিন্তু সেরা স্বাদের একটি রেসিপি। ঝটপট আর মজার করে রান্না করতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারো। রান্না করে খেলেই বুঝতে পারবে এটা খেতে কতটা মজার হয়। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুইর ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। তো প্রথমেই আমি এখানে 700 গ্রাম মতো পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো প্রায় সবগুলোই একই সাইজের আর প্রতিটি মাছের মধ্যে ডিম রয়েছে। এখন আমি এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ হলুদগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর মাখানো হয়ে গেলে এগুলোকে এভাবে 10 মিনিট মতো রেখে দিব। আর এর মাঝে আমি একটি মিক্সারে কিছু মশলা মিক্স করে নিব। সেই জন্য মিক্সারের ছোট বাটিতে এখানে 3 চা চামচ সাদা সরিষা নিয়ে নিচ্ছি। এগুলোকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখানে আরও নিয়েছি 4টি কাঁচামরিচ আর 2 চা চামচ মতো আদার টুকরা আর সামান্য করে লবণ দিয়ে এরপর জল দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আগুনটি ডিম করে এরপর একটি একটি করে মাছ বসিয়ে দিব। এখানে একসাথে বেশি মাছ দিব না, শুধু তিনটি তিনটি করে দিয়ে এগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে, কারণ পাবদা মাছটা অনেক ফুটে, সেই জন্য জোরে আগুন দিলে মাছটা আরও জোরে ফুটতে থাকবে। এক পিঠ হালকা লাল মতো ভাজি হয়ে গেলে এরপর অন্য পিঠটিও উল্টে দিয়েছি। এভাবে মাছের 2 পিঠ ভাজি হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আবার 3টি মাছ দিয়ে দিয়েছি। এই মাছগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। এরপর ফ্রাই প্যানটি চুলা থেকে নামিয়ে একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে নতুন করে আবার সরিষার তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব হাফ কাপ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে, কিন্তু তরকারিটা সরিষার তেলেই খেতে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে হাফ চা চামচ মতো কালো জিরে দিয়েছি। এটা ভালোভাবে ভাজি হয়ে গেলে এখানে আমি মাঝারি সাইজের একটি টমেটো মিক্সারে মিক্স করে দিয়েছি। এরপর 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়েছি, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি আর সামান্য করে জিরার গুঁড়া দিয়েছি। এখন এই মশলাগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু তরকারির স্বাদ এবং স্মেলটা ভালো হবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে মিক্সারে মিক্স করে রাখা সরিষা বাটাটা দিয়ে দিব। এটা দিয়ে নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিব, তবে খুব বেশি কষানো যাবে না। খুব বেশি কষালে সরিষার স্বাদ এবং স্মেলটা নষ্ট হয়ে এটা একটু তিতাভাব হয়ে যাবে। তবে যাতে করে তিতা ভাব না হয় সেই জন্য সরিষাটা মিক্স করার সময়টাতে আমি সামান্য করে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবে সামান্য কষিয়ে নেওয়ার পর যখন সরিষার কাঁচা গন্ধটা চলে যাবে, এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি চিনি দিয়েছি। চিনিটা দিলে তরকারির স্বাদটা পারফেক্ট হবে, আর না চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।
এখন এগুলোকে হালকাভাবে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এখানে ৩টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে ৫ মিনিট মতো এভাবে বসিয়ে রাখব। এতে করে মাছ এবং মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নেব আর উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এই ধনেপাতা কুচিটা দিলে তরকারির স্মেলটা একটু ভালো হবে। তোমরা না চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো। এখন হালকাভাবে নেড়ে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাবদাটা খেতে দুর্দান্ত লাগবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি খেয়ে তোমাদের ভীষণ পছন্দ হবে আর ঘরের সবাইও অনেক মজা করে ভাত খাবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।